মানুষের জীবনের মূল উদ্দেশ্য কি? এই প্রশ্ন নিয়েই আমরা ওয়েস্টমিনিস্টার শর্টার ক্যাটেকিজমে আলোচনা করব। এই প্রশ্নের দ্বারা আমাদের জিজ্ঞাসা করা হচ্ছে যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, এর প্রাথমিক উদ্দেশ্য কি? উত্তর হলো, আমরা যেন ঈশ্বরের মহিমা করি এবং তাকে সর্বদা উপভোগ করি। এটি সহজ শেখার জন্য এবং খুব গভীর। ওয়েস্টমিনিস্টার শর্টার ক্যাটেকিজমে আমরা এই ধরনের 107টি প্রশ্নের উত্তর দেখব। এই শিক্ষা প্রথমে 1647 সালে লন্ডনে ওয়েস্টমিনিস্টার অ্যাসেম্বলিতে দেওয়া হয়। আমরা বিশ্বাস করি এই বাইবেল ভিত্তিক শিক্ষা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে এবং বহু সংখ্যক মানুষ এই শিক্ষার মাধ্যমে আশীর্বাদ প্রাপ্ত হবে। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনি এখানে আছেন? এই ভিডিওটি দেখার সময় আপনি যে স্থানে আছেন, আমি সেই স্থানের কথা বলছি না, বরং আমি বলতে চাইছি আপনি এই পৃথিবীতে কেন আছেন, আপনার জীবনের উদ্দেশ্য কি। এই প্রশ্নগুলি অনেক গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নগুলি এই জন্য গুরুত্বপূর্ণ কারণ এগুলি আমাদের জীবনের সবকটি দিককে স্পর্শ করে। এই প্রশ্নগুলি আমাদের পরিচালনা করে এবং আমাদের নির্দেশ দেয়, এবং এই প্রশ্নগুলি আমাদেরকে বুঝতে সাহায্য করে যে জীবনের কোন মুহূর্তে আমাদের কি করা উচিত, এবং এই প্রশ্নগুলি আমাদের সমগ্র জীবনকে বিবেচনা করে। অনেক শতাব্দী ধরে মানুষ এই প্রশ্ন করে আসছে। কেউ কেউ এই বিষয়ের উপরে বইও লিখেছেন, আবার কেউ কেউ এই প্রশ্নের অনেক সুচিন্তিত উত্তরের সাহায্যে নিজেদের জীবন নিয়ন্ত্রণ করেছেন, এবং সেই একই প্রশ্ন আজকে আমাদের সামনে আছে। আমাদের এই প্রশ্নোত্তর, এই ক্যাটাকিজম প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হয়েছে এবং নিম্নলিখিত বাক্যগুলির দ্বারা এই প্রশ্ন করে। আমাদের প্রশ্নোত্তর পর্ব প্রথম যে প্রশ্ন জিজ্ঞাসা করে সেটা হলো, মানুষের প্রধান লক্ষ্য কি? প্রথমে এই শব্দগুলি শুনে কিছুটা অদ্ভুত লাগতে পারে, তাই আসুন আমরা নিশ্চিত করে নিই যে এই প্রশ্নের মাধ্যমে যা জিজ্ঞাসা করা হচ্ছে তা আমরা বুঝতে পেরেছি। এখানে মূল শব্দগুলি হলো, প্রথমত প্রধান লক্ষ্য। প্রধান শব্দটির অর্থ হলো প্রাথমিক বা মুখ্য বা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং লক্ষ্য শব্দটির অর্থ হলো লক্ষ্য অথবা উদ্দেশ্য। যখন আমরা এখানে মানুষ শব্দটি ব্যবহার করি তখন এখানে পুরুষদেরকে নারীদের থেকে আলাদা করে উল্লেখ করা হয়নি, কিন্তু এখানে সম্পূর্ণ মানবতা, মানবজাতি অর্থাৎ সমগ্র মানবজাতির কথা বলা হয়েছে। তাই এই প্রশ্নের মাধ্যমে জিজ্ঞাসা করা হচ্ছে, সমস্ত মানবজাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কি? এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের জীবনের অন্যান্য সমস্ত প্রশ্ন এবং আমরা আমাদের জীবনে যা যা করতে চাই সেগুলির প্রতি লক্ষ্য প্রদান করে। এই নির্দিষ্ট বিষয়ে বাইবেল আমাদের কি শিক্ষা দেয় তার একটি অসাধারণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্ব আমাদের প্রদান করে। মানুষের প্রধান লক্ষ্য কি? মানুষের প্রধান লক্ষ্য হলো ঈশ্বরকে গৌরবান্বিত করা এবং তাকে অনন্তকাল ধরে উপভোগ করা। এই প্রশ্নগুলি উপলব্ধি করা বা বোঝা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈশ্বরকে গৌরবান্বিত করা, গৌরব করা শব্দটির অর্থ হলো এমন সমস্ত কাজ করা যা ঈশ্বরকে সম্মানিত করে। তাকে উপভোগ করার অর্থ হলো আমরা ঈশ্বরেতে ঈশ্বর হিসাবে এবং আমাদের ঈশ্বর হিসাবে একটি আভ্যন্তরীণ সুখ অনুভব করি। এই জগৎ মনে করে যে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো জাগতিক এবং ব্যক্তিগত এবং স্বার্থপরতাপূর্ণ সুখকে খুঁজে বেড়ানো। বাইবেল যা স্বীকার করে তা এই ধারণাটি থেকে সম্পূর্ণভাবে পৃথক নয়। যিশাইয় 22 অধ্যায় 13 পদে বাইবেল এমন একজনকে চিহ্নিত করে যে বলছে, আইসো আমরা ভোজন পান করি, কেননা কল্ল মরিব। সেই কারণে পৃথিবী এই ধারণাটিকে বিভিন্নভাবে নিজেদের জীবনের উদ্দেশ্য হিসেবে গ্রহণ করেছে, যেন তারা ভোজন পান করতে পারে, যতদিন আমাদের জীবন আছে ততদিন যেন আনন্দ করতে পারে, কারণ অবশেষে আমাদের জীবন শেষ হয়ে যাবে। কিন্তু বাইবেল আমাদেরকে আরও উন্নত এবং আরও মহৎ উদ্দেশ্য প্রদান করে, এবং আমরা বাইবেলে এটি দেখতে পাই। প্রথমে আমাদেরকে যে ঈশ্বরকে মহিমান্বিত করতে হবেই তা দেখতে আমাদের সাহায্য করার জন্য দ্রুত কয়েকটি বাইবেলের পদ পরিবেশন করছি। আমরা এটি 1 করিন্থীয় 10 অধ্যায় এবং 31 পদে দেখতে পাই। পৌল লিখেছেন, অতএব তোমরা ভোজন কি পান কি যাহা কিছু করো, সকলই ঈশ্বরের গৌরবার্থে করো। পৌল কলসীয় 3 অধ্যায় এবং 17 পদে লিখছেন, আর বাক্যে কি কার্যে যাহা কিছু করো, সকলই প্রভু যিশুর নামে করো, তাহার দ্বারা পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতে করিতে ইহা করো। তাই আমরা ভোজন করি বা পান করি, কথা বলি বা কাজ করি না কেন, সব কিছু দিয়ে প্রভুকে সম্মান জানাতে হবে। আমরা আরও দেখতে পাই বাইবেল যেমন শিক্ষা দেয় আমাদের তাকে উপভোগ করতে হবে। তাই গীতসংহিতা
73-এর 25 এবং 26 পদে আমরা দেখতে পাই গীতরচক বলছেন, স্বর্গে আমার কে আছে, পৃথিবীতেও তোমা ভিন্ন আর কিছুতে আমার প্রীতি নাই। আমার মাংস ও আমার চিত্ত ক্ষয় পাইতেছে, তবুও ঈশ্বর চিরকাল আমার চিত্তের শৈল ও আমার দায়াংশ। গীতরচক দেখেছেন যে তার আনন্দ, তার উল্লাস হল ঈশ্বর নিজেই। আমরা এই বিষয়ে দেখতে পাই যেমন পিতর লিখেছেন 1 পিতর 1-8 পদে যীশুখ্রিস্টের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলছেন, তোমরা তাহাকে না দেখিয়াও প্রেম করিতেছ, এখন দেখিতে পাইতেছ না, তবুও তাহাতে বিশ্বাস করিয়া অনির্বচনীয় ও গৌরবযুক্ত আনন্দে উল্লাস করিতেছ। ঠিক আছে, আপনি বাইবেল পড়ার সাথে সাথে এই ধারণাগুলি বারবার দেখতে পাবেন, কিন্তু বাইবেলের এই শিক্ষাকে বুঝতে সাহায্য করার জন্য আমরা আমাদের পাঠে 3টি বিষয়ের উপর বিশেষ লক্ষ্য প্রদান করতে চাই। প্রথমত, লক্ষ্য করুন যে মানুষের উদ্দেশ্য ঈশ্বরের প্রতি মনোযোগ নিবদ্ধ করা। দ্বিতীয়ত, লক্ষ্য করুন যে মানুষের উদ্দেশ্য হল ঈশ্বরের গৌরব করা এবং একই সঙ্গে তাঁকে উপভোগ করা। এবং মানুষের তৃতীয় উদ্দেশ্যটি লক্ষ্য করুন যে তাঁর চূড়ান্ত উদ্দেশ্য হল একটি চিরস্থায়ী উদ্দেশ্য, এমন একটি উদ্দেশ্য যা কখনো শেষ হবে না। তাই মানুষের প্রথম উদ্দেশ্যটি হল ঈশ্বরের প্রতি মনোযোগ নিবদ্ধ করা, এবং কোনো কিছুর উপর দৃষ্টি কেন্দ্রীভূত করার অর্থ হল আমাদের সমস্ত মনোযোগ প্রদান করা। এটি বিভ্রান্ত হয়ে যাওয়ার বিপরীত। পৃথিবীর অধিকাংশ মানুষ ভুল জিনিসের উপর মনোযোগ প্রদান করে। প্রাথমিকভাবে তারা নিজেদের উপর মনোযোগ প্রদান করে এবং এটি তাদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে ভুল উত্তরের দিকে নিয়ে যাবে। আপনি যদি একটি ভুল লক্ষ্যে মনোযোগ প্রদান করেন, আপনি কখনোই সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। এবং যখন মানুষ তাদের প্রধান লক্ষ্য হিসাবে নিজেদের উপরে মনোযোগ প্রদান করে, তখন তারা সেই সঠিক বিষয়টির উপরে লক্ষ্য প্রদান করতে ব্যর্থ হয়, যে বিষয়ে তাদের মনোযোগ থাকা উচিত ছিল। যখন লোকেরা নিজেদের উপর মনোযোগ প্রদান করে, তখন তারা ঈশ্বরের সাথে যুক্ত হওয়া থেকে ব্যর্থ হয়। এখন যদি আমরা আমাদের সামনে মানুষের সম্পর্কে সঠিকভাবে প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি, মানুষ এমন একটি প্রাণী যাকে ঈশ্বর সৃষ্টি করেছেন। আমাদের অবশ্যই বিবেচনা করতে হবে যে ঈশ্বর, যিনি সৃষ্টিকর্তা, তিনি চিন্তা করেন। বাইবেলের একেবারে শুরুতে আমাদের বলা হয়েছে যে ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন। আমরা আদিপুস্তক 1 এবং 2 অধ্যায়ে এই আশ্চর্যজনক বিষয়ের উল্লেখ দেখতে পাই, যে বিষয়ে আমরা পরবর্তী পাঠে চিন্তা করব। এবং বিশেষভাবে লক্ষ্য করুন যে বিবরণ ঈশ্বরের মানুষের সৃষ্টির বিষয়ে আমাদের দেওয়া হয়েছে। সেখানে আদিপুস্তক 1 অধ্যায়ে 26 এবং 27 পদে আমরা এই বিষয়ে পাঠ করি। পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি, আর তাহারা সমুদ্রের মৎস্যদের উপরে, আকাশের পক্ষীদের উপরে, পশুদের উপরে, সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুক। পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন, ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন। আপনি যা লক্ষ্য করবেন সেটা হলো মানবজাতি ঈশ্বরের প্রতিমূর্তিতে তৈরি হয়েছে। মানুষ ঈশ্বরকে প্রতিফলিত করে, সে তার মতো। এখন অবশ্যই মানুষ সব দিক দিয়ে ঈশ্বরের মতো নয়। ঈশ্বর অসীম এবং শাশ্বত। যেখানে মানবজাতি সীমাবদ্ধ এবং সময় দ্বারা আবদ্ধ, আমাদের ঘুমাতে হয়, কিন্তু ঈশ্বর কখনোই বিশ্রাম নেন না। শক্তিশালী এবং সুস্থ হওয়ার জন্য আমাদের খাবারের দরকার, কিন্তু ঈশ্বর হলেন প্রকৃত শক্তি এবং জীবন। এবং তবুও ঈশ্বর মানুষকে বিশেষভাবে সৃষ্টি করেছেন। মানব জাতিকে সৃষ্টি করা হয়েছিল সে যেন ঈশ্বরকে প্রতিফলিত করে, ঈশ্বরকে সম্মান করে। এই ধরনের জীবনযাপন করার জন্যই এবং এই কাজ করার জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছিল। আমরা ভবিষ্যতের প্রশ্নগুলিতে এই সম্পর্কে আরও জানব, কিন্তু আপাতত লক্ষ্য করুন যে ঈশ্বর মানুষকে এই পৃথিবীতে তাঁর বিশেষ প্রতিবিম্ব রূপে তৈরি করেছেন। এবং যদি আমরা ঈশ্বরকে প্রতিফলিত করতে চাই, যদি আমরা ঈশ্বরকে সম্মান করতে চাই, তাহলে আমাদের অবশ্যই ঈশ্বরের প্রতি মনোনিবেশ করতে হবে। আপনি একটি আয়না চিন্তা করতে পারেন। একটি আয়না সেটাই প্রতিফলিত করে যেদিকে সেটি নির্দেশিত করা হবে। আমরা যদি ঈশ্বরকে প্রতিফলিত করতে চাই, আমাদের অবশ্যই তাঁর দিকে নির্দেশিত হতে হবে। আমাদের অবশ্যই তাকে জানতে হবে, আমাদের অবশ্যই বুঝতে হবে যে তিনি আমাদের তাঁর সম্পর্কে কি বলছেন। আমাদের সামনের প্রশ্নটি আমাদের এই গুরুত্বপূর্ণ সত্যটি মনে রাখতে সাহায্য করে। আমরা ঈশ্বরকে মহিমান্বিত করতে এবং উপভোগ করতে পারি, এবং আমরা তা করতে পারি একমাত্র উপায় যদি আমরা তাঁর প্রতি আমাদের মনোযোগ দিই, যেভাবে তিনি বাইবেলে আমাদের কাছে নিজেকে পরিচিত করেছেন। এখন দ্বিতীয়ত, লক্ষ্য করুন যে মানুষের উদ্দেশ্য হল একসঙ্গে ঈশ্বরের গৌরব করা এবং ঈশ্বরকে উপভোগ করা। এটি আমাদের সামনের উত্তরের মূল লক্ষ্য। সেটা হলো ঈশ্বরকে মহিমান্বিত করা এবং উপভোগ করা। এই কথাটির অর্থ কি?
যখন বলা হয় যে মানুষের প্রধান লক্ষ্য হলো ঈশ্বরকে মহিমান্বিত করা এবং তাকে উপভোগ করা, তাহলে ঈশ্বরকে মহিমান্বিত করার অর্থ কি সেটা দিয়ে আলোচনা শুরু করা যাক। মহিমান্বিত এমন একটি বিষয় যা মহান, সম্মান এবং সৌন্দর্য এবং নিখুঁত। এখন ঈশ্বরের মতো মহিমান্বিত কেউ নেই। তিনি কেবল উত্তম, পরম পবিত্র। তিনি অন্যান্য সমস্ত জিনিসকে ছাড়িয়ে গেছেন এবং তিনি অসীম। আমরা জানি যে সমস্ত মহিমা ঈশ্বরের নিজের এবং এটি একটি মহান সত্য। তিনি অন্য কিছুর উপর নির্ভরশীল নন। সমস্ত সৃষ্টি তাঁর মহিমা প্রকাশ করে এবং পুরো বাইবেল তাঁর সত্যের সাক্ষ্য দেয়। উদাহরণস্বরূপ আমরা পড়ি গীতসংহিতা 145-এ, সদাপ্রভু মহান ও অতীব কীর্তনীয়, তাহার মহিমার তত্ত্ব পাওয়া যায় না। বংশানুক্রমে এক পুরুষ অন্য পুরুষের কাছে তোমার ক্রিয়া সকলের প্রশংসা করিবে, তোমার পরাক্রমের কার্য সকল প্রচার করিবে, তোমার প্রভার গৌরবযুক্ত প্রতাপ ও তোমার আশ্চর্য ক্রিয়া সকল আমি ধ্যান করিব। আর লোকে তোমার ভয়াবহ কর্ম সকলের বিক্রমের কথা বলিবে এবং আমি তোমার মহিমার বর্ণনা করিব। এখন বাইবেল আমাদের বলে যে ঈশ্বর সম্পূর্ণভাবে মহিমান্বিত। আচ্ছা, যদি তাই হয় তাহলে আমরা কিভাবে তাকে মহিমান্বিত করব? এটি এমন বিষয় নয় যে আমরা তার মহিমার সঙ্গে আরও মহিমা যোগ করি বা তাকে আগের থেকে আরও বেশি মহিমান্বিত করি। পরিবর্তে আমরা তখন তাকে গৌরবান্বিত করি যখন আমরা ইচ্ছাকৃতভাবে আমাদের চিন্তা ভাবনা এবং আমাদের কথায় তাকে সম্মান করি এবং যখন আমরা সমস্ত প্রশংসা তার প্রতি তুলে ধরি। আমরা যখন নিজেদের জন্য নয় কিন্তু তার জন্য জীবনযাপন করি, তখন আমরা তাকে মহিমান্বিত করি। অন্য কথায়, তাকে মহিমান্বিত করা হলো খ্রিস্ট যিশুর জন্য এবং খ্রিস্ট যিশুর দ্বারা সমস্ত কাজ করা। মনে রাখবেন, আমাদের মূল পদগুলির মধ্যে একটি যা আমরা উল্লেখ করেছি কলসীয় 3 এবং 17 পদ। আর বাক্যে কি কার্যে যাহা কিছু করো সকলেই প্রভু যিশুর নামে করো, তাহার দ্বারা পিতা ঈশ্বরের ধন্যবাদ করিতে করিতে ইহা করো। যীশু খ্রিস্ট মথি 6:33 পদে তাঁর শিষ্যদের এই শিক্ষা দেন, কিন্তু তোমরা প্রথমে তাঁর রাজ্য ও তাঁর ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে এই সব জিনিসও তোমাদের দেওয়া হবে। প্রথম বিষয়টি লক্ষ্য করুন। প্রাথমিক জিনিসটি বা আমাদের ক্যাটেসিজমের কথায় আমাদের যা করতে হবে তা হলো প্রথমে ঈশ্বরের রাজ্য এবং তাঁর ধার্মিকতার খোঁজ করা। আমরা যা কিছু করি তার মধ্যে যখন আমরা ঈশ্বরের সম্মানকে অগ্রাধিকার প্রদান করি, তখনই আমরা তাকে মহিমান্বিত করি। বাইবেল আমাদের বলে যে আমরা ঈশ্বরের বাধ্য হওয়ার দ্বারা এবং অন্যদেরকে তার প্রশংসা করার জন্য নেতৃত্ব দিয়ে তাকে মহিমান্বিত করি। আমরা মথি 5 এবং 16 পদে এটি দেখতে পাই। যিশু বলছেন, তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। আমরা আমাদের চিন্তাভাবনা এবং ইচ্ছা এবং কর্মের মাধ্যমে ঈশ্বরকে মহিমান্বিত করতে পারি। আমরা তা করি যখন আমরা যা চিন্তা করি এবং আমরা যা চাই এবং আমরা যা করি তা সবই ঈশ্বরের সম্মানের জন্য এবং তিনি যা কিছু শিক্ষাদান করেছেন সেই অনুযায়ী এই সমস্ত কিছুই হয়। প্রশ্ন উত্তর পর্ব আমাদের বলে যে আমরা যা কিছু করি তার জন্য এটাই আমাদের প্রথম লক্ষ্য। আমাদের অনেক গৌণ উদ্দেশ্য আছে। আমাদের অবশ্যই অন্যদের যত্ন নিতে হবে, আমাদের নিজের শরীরের যত্ন নিতে হবে, আমাদের অবশ্যই আমাদের পিতামাতাকে সম্মান করতে হবে, শিক্ষার্থীদের অবশ্যই তাদের পাঠ শিখতে হবে এবং অধ্যয়ন করতে হবে। যখন আমরা বড় হব তখন আমাদের একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে একটি চাকরি করতে হবে। কিন্তু এই সমস্ত বিষয়গুলি করা উচিত আমাদের সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য ঈশ্বরকে মহিমান্বিত এবং উপভোগ করার জন্য। আমি আপনাকে বাইবেল থেকে একটি উদাহরণ দিতে চাই। পৌল ইফিসীয় মণ্ডলীতে চিঠি লিখেছেন। অন্যান্য সম্পর্কের মধ্যে তিনি দাসেদের এবং প্রভুদের মধ্যে বিদ্যমান সম্পর্কটিকে সম্বোধন করেছিলেন। পৌলের সময় একজন দাস হওয়াটা ছিল কঠিন বিষয়। তাদের পার্থিব প্রভু বা মালিক তাদের যা আদেশ করতেন তাদের তাই করতে হতো। তাদের পরিষ্কার করা, রান্না এবং ব্যবসার দেখাশোনা করার কাজ ছিল। তাহলে একজন খ্রিস্টিয়ান দাস এই সব কিছু করার মাধ্যমে কিভাবে ঈশ্বরকে মহিমান্বিত করবে? তারা মিশনারি হতে পারত না এবং সমুদ্র পার মণ্ডলী স্থাপন করতে পারত না। কিন্তু আপনি লক্ষ্য করবেন, যখন একজন দাস তার দৈনন্দিন জীবনে কি করবে তা বেছে নিতে পারত না, তাকে বলে দেওয়া হতো যে সে কি করবে এবং কিভাবে করবে। পৌল ইফিসীয় 6:5 ও 6 পদে এই বিষয়ে লিখছেন। তিনি বলছেন, দাসেরা তোমরা যেমন খ্রিস্টের আজ্ঞাবহ তেমনি ভয় ও কম্প সহকারে তোমাদের অন্তঃকরণের সরলতায় মাংস অনুযায়ী আপন আপন প্রভুদিগের আজ্ঞাবহ হও। মানুষের তুষ্টিকরের ন্যায় চাক্ষুষ সেবা না করিয়া বরং খ্রিস্টের দাসের ন্যায় প্রাণের সহিত ঈশ্বরের ইচ্ছা পালন করিতে বলিয়া, মানুষের সেবা নয় বরং প্রভুরই সেবা করিতে বলিয়া প্রণয়ভাবেই দাস্যকর্ম করো। আপনি দেখুন, হ্যাঁ, তাদের পার্থিব প্রভুদের সম্মান করতে বলা হয়েছিল, তাদের তা আন্তরিকভাবে করতে বলা হয়েছিল,
কিন্তু লক্ষ্য করুন, তাদের সমস্ত কঠিন কাজই করতে হতো সেগুলি খ্রিস্টের কাজ মনে করে। তাদেরকে যখন একটি নোংরা পরিষ্কার করতে বলা হতো, তখন তাদেরকে সেই নোংরা এমনভাবে পরিষ্কার করতে হতো ঠিক যেন তারা তা খ্রিস্টের জন্য করছে। যদি তাদেরকে খাবার প্রস্তুত করতে বলা হতো, তাহলে তারা সেই খাবারটি প্রস্তুত করবে যেন তারা খ্রিস্টের জন্য প্রস্তুত করছে। তারা যা কিছু করত তাদেরকে সেই সমস্তই খ্রিস্টের জন্য করতে হতো। এবং এভাবেই আমরা আমাদের সমস্ত পরিস্থিতিতে ঈশ্বরকে মহিমান্বিত করতে পারি। আমাদের পরিস্থিতি নির্বিশেষে যখন আমরা কথা বলি, যখন আমরা চিন্তা করি, যখন আমরা কাজ করি, যখন আমরা স্কুলে যাই, যখন আমরা শিখি, যখন আমরা আমাদের খাবার খাই, যখন আমরা আমাদের বন্ধুদের সাথে খেলাধুলো করি, যখন আমরা প্রভুর দিনে মণ্ডলীতে ঈশ্বরের উপাসনা করার জন্য একত্রিত হই, তখন যেন সর্বদা আমরা এই কথা বলতে সক্ষম হই, আমি ঈশ্বরকে সম্মান ও মহিমান্বিত করার জন্য এটি করছি। দুর্ভাগ্যবশত মানবজাতি ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছে। ঈশ্বরকে মহিমান্বিত করার পরিবর্তে আমরা তাকে অসম্মান করেছি। আমরা এই ভুলটাকে নিজেরা মেরামত করতে পারি না। আমরা যদি ঈশ্বরকে মহিমান্বিত করতে চাই, তাকে সম্মান করতে চাই, তাহলে তাকে অসম্মান করার জন্য আমরা যা করেছি সেটা অবশ্যই সমাধান করা উচিত। সেগুলির জন্য অবশ্যই ক্ষমা লাভ করার প্রয়োজন, এবং এটি শুধুমাত্র প্রভু যীশু খ্রিস্টের দ্বারা আসতে পারে। তিনি আমাদের জন্য কি করেছেন এবং আমরা কিভাবে সেই ক্ষমাটি আরও সম্পূর্ণরূপে গ্রহণ করব, তা আমরা ভবিষ্যতের পাঠে বিবেচনা করব। তবে আপাতত এটি উপলব্ধি করুন, যীশু খ্রিস্টের উপর প্রথমে বিশ্বাস না করে ঈশ্বরকে মহিমান্বিত করা বা উপভোগ করার আমাদের প্রধান লক্ষ্যটি পূরণ করার আর কোনো উপায় নেই। আমাদের জীবনে ঈশ্বরকে মহিমান্বিত করার আগে আমাদের অবশ্যই শান্তিতে ঈশ্বরের জন্য পুনরুদ্ধার লাভ করতে হবে। আমাদের এও মনে রাখা উচিত যে আমরা যদি ঈশ্বরকে মহিমান্বিত করতে চাই, তাহলে আমাদের অবশ্যই তাকে প্রেম করার মাধ্যমে তা করতে হবে। আমরা বাহ্যিকভাবে কিছু জিনিস করে থাকি, কিন্তু প্রেম ব্যতীত কোনো কিছুই আন্তরিকভাবে করা যায় না। উদাহরণস্বরূপ, যদি একটি শিশুকে তার ঘর পরিষ্কার করতে বলা হয়, তবে সে এলোমেলো সমস্ত কিছু তুলে নিয়ে ফেলে দিয়ে সেই ঘর পরিষ্কার করতে পারে। যাই হোক, এটি করার সময় তার মন এবং হৃদয় ক্রোধান্বিত হতে পারে। সে হয়তো তার চিন্তার মাধ্যমে অভিযোগ করছে, যদিও সে ক্রোধের বশে একটাও শব্দ উচ্চারণ করছে না, এবং যদিও বাহ্যিকভাবে তাকে যা করতে বলা হয়েছে সে তাই করছে, কিন্তু অভ্যন্তরীণভাবে সে প্রেমের সাথে কাজটি করছে না। আমরা যদি মণ্ডলীতে যাই এবং ঈশ্বরের প্রশংসা করি, যদি আমরা বাইবেল পড়ি এবং প্রার্থনায় যোগদান করি, কিন্তু আমরা সেই কাজগুলি প্রেম ছাড়াই করছি, যদিও সঠিক জিনিসটি বাহ্যিকভাবে করা হচ্ছে, তবুও আমরা ঈশ্বরের প্রশংসা করছি না, কারণ আমরা প্রেম সহকারে তার জন্য এগুলি করছি না। এটি আমাদের দেখতে সাহায্য করে যে ঈশ্বরের মহিমা করা তাকে উপভোগ করার সাথে যুক্ত। আমরা যখন ঈশ্বরকে মহিমান্বিত করছি, তখন আমাদের ঈশ্বরকে উপভোগ করার জন্য বলা হয়েছে। অন্য কথায়, আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ঈশ্বরের বাধ্য থাকা নয়, বরং আমরা যেন আনন্দের সাথে তাঁর বাধ্য হই। আমরা কেবল ঈশ্বরের বাক্যই পড়ি না, আমরা এটি পড়ি এবং এটিকে আমাদের আত্মার জন্য মধুর মত খুঁজে পাই। আমরা কেবল ঈশ্বরের প্রশংসা গাইতে চাই না, আমরা আনন্দের সাথে গান গাইতে চাই এবং ঈশ্বরের প্রতি এবং ঈশ্বরেতে আমাদের আন্তরিক আনন্দ প্রকাশ করতে চাই। আমরা তাকে উপভোগ করতে চাই। সম্ভবত আপনি মাঝে মাঝে হয়তো আশ্চর্য হন যে কেন আপনি সেগুলিকে পছন্দ করেন যেগুলি আপনি নিজে করেন, অথবা যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে কেন আপনি এই জিনিসগুলি পছন্দ করেন, আপনি একটি শিশুকে জিজ্ঞাসা করতে পারেন, কেন তুমি এটি পছন্দ করো? শিশুটি হয়তো চকলেট পছন্দ করতে পারে এবং আপনি তাদের জিজ্ঞাসা করুন কেন তারা চকলেট পছন্দ করে। শিশুটি উত্তর দেবে, আমি এটি পছন্দ করি কারণ এটি মিষ্টি। আপনি জিজ্ঞাসা করতে পারেন, কেন তুমি মিষ্টি জিনিস পছন্দ করো? এবং সম্ভবত আপনি উত্তর পাবেন, আমি মিষ্টি জিনিস পছন্দ করি কারণ এটি আমার মুখে হাসি নিয়ে আসে, এগুলি আমাকে খুশি করে। আমরা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি, কেন কেন তুমি পছন্দ করো? এবং শেষ পর্যন্ত এটি স্পষ্ট হয়ে যায় যে আমরা এই জিনিসগুলি পছন্দ করি যেগুলিকে আমরা ভালো এবং আনন্দদায়ক বলে মনে করি, যেগুলি আমাদের খুশি করে। তাহলে এইভাবে আমাদেরকে ঈশ্বরের বিষয়েও চিন্তা করতে হবে। তিনি ভালো, তিনি আনন্দদায়ক, এবং তার মধ্যেই আমাদের খুশি হওয়া উচিত। এটি সত্য যে তিনি সর্বোচ্চ ঈশ্বর, তিনি অনন্তকাল ধরে বিদ্যমান, তিনি সবচেয়ে মহিমান্বিত, কিন্তু তিনি আমাদের আহ্বান করেছেন যেন আমরা তাকে উপভোগ করি, তার সহভাগিতাকে উপভোগ করি। এই বিষয়টা অবিলম্বে আমাদের মনে অবশ্যই একটি প্রশ্ন নিয়ে আসতে পারে। আমরা যারা তার বিরুদ্ধে পাপ করেছি, তারা কিভাবে তাকে উপভোগ করার আশা করতে পারি? এই সংগ্রামের চিত্র আমরা দেখতে পাই আদম ও হবার গল্পে। যখন তাদের সৃষ্টি করা হয়েছিল, ঈশ্বর তাদের যা কিছু দরকার ছিল তাদের উপভোগ করার জন্য, তাদের সুখের জন্য সব কিছু দিয়েছিলেন, কিন্তু তারা নির্বোধভাবে সাপের কথা শুনেছিলেন।
এবং নিষিদ্ধ ফল খেয়ে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিল। এরপরে আমরা গল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ পাঠ করতে পারি। আদিপুস্তক 3:8 আমরা পড়ি, পরে তাহারা সদাপ্রভু ঈশ্বরের রব শুনিতে পাইলেন। তিনি দিবাবসানে উদ্যানে গমনাগমন করিতেছিলেন। তাহাতে আদম ও তাহার স্ত্রী সদাপ্রভু ঈশ্বরের সম্মুখ হইতে উদ্যানস্থ বৃক্ষসমূহের মধ্যে লুকাইলেন। এখন এক মুহূর্তের জন্য এটি ভাবুন, ঈশ্বর তাদের কাছে আসলেন এবং তারা দৌড়ে গিয়ে তার কাছ থেকে লুকিয়ে পড়ল। কেন তারা এরকম করল? ঈশ্বর তাঁর বিশেষ সৃষ্টির কাছে এসেছিলেন, যা তাঁকে প্রতিফলিত করার জন্য সৃষ্টি করা হয়েছিল, এবং তাঁর দিকে ফিরে যাওয়ার পরিবর্তে তারা তাঁর থেকে মুখ ফিরিয়ে নিল। তাঁর সৃষ্টি তার কাছ থেকে পালিয়ে গেল, কারণ তারা তাঁকে উপভোগ করতে পারেনি, কারণ তারা তাঁর বিরুদ্ধে পাপ করেছিল। তারা ঈশ্বরের সামনে দোষী হিসাবে দাঁড়িয়েছিল এবং তাদের বিবেক তাদেরকে ঈশ্বরের উপস্থিতিকে উপভোগ করতে দেয়নি। তারা তাঁকে উপভোগ করতে পারেনি, কারণ পাপের কারণে তারা তাঁর শত্রু হয়ে গিয়েছিল। এখন এটি আমাদেরও সমস্যা। আমরা কিভাবে ঈশ্বরকে উপভোগ করার আশা করতে পারি যখন আমরা তাঁর বিরুদ্ধে পাপ করেছি? তার ব্যবস্থা আমাদের দোষারোপ করে। আমাদের বিবেক আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়। আমরা পাপ করেছি, আমরা ঈশ্বরকে উপভোগ করতে পারি না যেভাবে আমাদের করা উচিত। তাহলে আমাদের জন্য কি আশা আছে? মনে রাখবেন, আশা আমাদের মধ্যে নেই। আমরা যা হারিয়েছি তা পুনঃপ্রতিষ্ঠা করার ক্ষমতা আমাদের নেই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই, ঈশ্বর তার পুত্র যীশুখ্রিস্টের মাধ্যমে শান্তির একটি পথ প্রতিষ্ঠা করেছিলেন। রোমীয় 5:1-2 পৌল কিভাবে এটি শিখিয়েছেন তা লক্ষ্য করুন। তিনি লিখেছেন, অতএব বিশ্বাস হেতু ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশুখ্রিস্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সন্ধি লাভ করিয়াছি, আর তাঁহারই দ্বারা আমরা বিশ্বাসে এই অনুগ্রহের মধ্যে প্রবেশ লাভ করিয়াছি, যাহার মধ্যে দাঁড়াইয়া আছি এবং ঈশ্বরের প্রতাপের প্রত্যাশায় শ্লাঘা করিতেছি। আমাদের জীবনে ঈশ্বরকে উপভোগ করার একমাত্র উপায় হল প্রথমে খ্রিস্ট যিশুর দ্বারা তাঁর সাথে শান্তি লাভ করা। যদি আমাদের সঙ্গে যীশুখ্রিস্ট থাকেন এবং তাঁর দ্বারা ঈশ্বরের সাথে শান্তি থাকে, তাহলে আমরা আমাদের সমস্ত জীবন ঈশ্বরে মহানন্দে উপভোগ করতে পারি। যদি আমাদের জীবনে যীশুখ্রিস্ট না থাকেন এবং তাঁর দ্বারা ঈশ্বরের সাথে শান্তি না থাকে, আমরা বাহ্যিকভাবে অনেক কিছু করতে পারি, এমনকি ধর্মীয় বিষয়গুলিও বাহ্যিকভাবে করতে পারি, কিন্তু আমরা কখনোই ঈশ্বরকে উপভোগ করতে পারবো না এবং আমরা কখনোই তাকে সত্যিই উপভোগ করতে পারবো না। যখন আপনি এই প্রশ্ন ও উত্তরের কথা ভাবছেন, তখন নিশ্চিত হন যে আপনি এই প্রয়োজন দিয়ে শুরু করবেন, এবং যদি কখনো আপনি তাকে মহিমান্বিত করতে এবং উপভোগ করতে চান, আপনার অবশ্যই প্রথমে পাপীদের পরিত্রাতা হিসাবে যীশুখ্রিস্টকে নিজের জীবনে রাখতে হবে, যা আমাদেরকে আবার ঈশ্বরের সাথে পুনরুদ্ধারপ্রাপ্ত সহভাগিতায় নিয়ে আসবে। এবং যখন আমরা যিশুকে আমাদের পরিত্রাতা হিসাবে পেয়েছি, তখন আমরা তাঁর দ্বারা ঈশ্বরকে মহিমান্বিত ও উপভোগ করার একটি জীবনের দিকে পরিচালিত হব। তৃতীয়ত, মানুষের উদ্দেশ্য একটি চিরন্তন উদ্দেশ্য। আমরা দেখেছি যে আমরা যা করি তা হলো ঈশ্বরকে মহিমান্বিত করার জন্য এবং তাকে উপভোগ করার জন্য। আর এই জীবনে আমরা যা করি তার কিছু কিছু বিষয় অবশ্যই শেষ হয়ে যাবে। উদাহরণস্বরূপ, শিশু হিসাবে আমাদের দিনগুলো শেষ হবে। স্কুলের শিক্ষার্থী হিসাবে আমাদের দিনগুলো শেষ হবে। একজন মায়ের তার শিশুকে খাওয়ানো এবং দুধ পান করানোর একটি উদ্দেশ্য থাকে, কিন্তু যখন শিশুটি বড় হয়, তখন তার মায়ের আর সেই একই উদ্দেশ্য থাকে না। এই গৌণ উদ্দেশ্যগুলি পরিবর্তিত হয় এবং শেষ হয়ে যায়, এবং আমাদের প্রাথমিক উদ্দেশ্য, আমাদের প্রধান উদ্দেশ্য কখনোই শেষ হয় না। এটি আমাদের সমস্ত জীবনের উদ্দেশ্য। একজন ছোট শিশু হিসাবে একজন বড় সন্তানের জন্য শৈশব থেকে প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত, আমাদের মৃত্যুর দিন পর্যন্ত, অবিবাহিত হোক বা বিবাহিত, সন্তানসহ বা সন্তানহীন, আমরা সর্বদা ঈশ্বরের গৌরব করি এবং তাকে উপভোগ করি। যদিও এটি আরও এগিয়ে যায় এবং এটি এই জীবনকে অতিক্রম করে এমনকি স্বর্গেও পৌঁছে যায়। পবিত্র ব্যক্তিরা স্বর্গে কি করছেন? ঠিক আছে, এই মুহূর্তে তারা ঈশ্বরের গৌরব করছে এবং ঈশ্বরকে উপভোগ করছে। আমরা প্রকাশিত বাক্যে এর কিছু আভাস দেখতে পাই 7:9-12 মধ্যে। লক্ষ্য করুন, সমস্ত জাতি স্বর্গে একত্রিত হয়েছে এবং তারা কি করছে?
তারা উপাসনা করছে, ঈশ্বরকে মহিমান্বিত করছে এবং ঈশ্বরে আনন্দ করছে। এবং যোহন লিখেছেন, ইহার পরে আমি দৃষ্টি করিলাম, আর দেখো প্রত্যেক জাতির ও বংশের ও প্রজাবৃন্দের ও ভাষার বিস্তর লোক তাহা গণনা করিতে সমর্থ কেহ ছিল না। তাহারা সিংহাসনের সম্মুখে ও মেষশাবকের সম্মুখে দাঁড়াইয়া আছে। তাহারা শুক্ল বস্ত্র পরিহিত ও তাহাদের হস্তে খর্জুর পত্র, এবং তাহারা উচ্চ রবে চিৎকার করিয়া বলিতেছে, পরিত্রাণ আমাদের ঈশ্বরের, যিনি সিংহাসনে বসিয়া আছেন, এবং মেষশাবকের দান। আর সমুদয় দূত সিংহাসনের ও প্রাচীনবর্গের ও চারি প্রাণীর চারিদিকে দাঁড়াইয়াছিলেন। তাহারা সিংহাসনের সম্মুখে অধোমুখে প্রণিপাত করিয়া ঈশ্বরের ভজনা করিয়া কহিলেন, আমেন। ধন্যবাদ ও গৌরব ও জ্ঞান ও প্রশংসা ও সমাদর পরাক্রম ও শক্তি যুগপর্যায়ে যুগে যুগে আমাদের ঈশ্বরের প্রতি বর্তুক। আমেন। তাই এই বিষয়টা হলো যে স্বর্গে যারা আছে তারা তাদের সর্বোচ্চ লক্ষ্য পূর্ণ করবে, অর্থাৎ ঈশ্বরকে মহিমান্বিত করবে এবং চিরকাল তাকে উপভোগ করবে। তাহলে বিবেচনা করার জন্য কয়েকটা চিন্তার বিষয় উল্লেখ করে এই বক্তৃতাটি শেষ করা যাক। আমাদের এই প্রশ্ন ও উত্তরের উপর গুরুত্ব সহকারে চিন্তা করা উচিত, এবং সেটা করার জন্য আসুন এটি আমরা নিজেদের কাছে আনার চেষ্টা করি। প্রশ্নোত্তর পর্বের প্রশ্নটি বলে, মানুষের প্রধান লক্ষ্য কী? আমি আশা করি এই উত্তরটি আপনার শীঘ্রই মুখস্থ হয়ে যাবে। যদি আপনি ইতিমধ্যেই মুখস্থ না করে থাকেন, মানুষের প্রধান লক্ষ্য হলো ঈশ্বরকে মহিমান্বিত করা এবং তাকে চিরকাল উপভোগ করা। এখন আমি এই বিষয়টা সরাসরি ব্যক্তিগতভাবে আপনাকে দিতে চাই। আপনার প্রধান লক্ষ্য কী? আপনি কি উত্তর দিতে পারবেন? আপনার অবশ্যই তা বলা উচিত। আমার প্রধান উদ্দেশ্য হলো ঈশ্বরকে মহিমান্বিত করা এবং তাকে চিরকাল উপভোগ করা। আপনার জীবনে এই উদ্দেশ্য আছে। এটি আপনার জীবনের কেবলমাত্র একটি সাধারণ উদ্দেশ্যই নয়, এটি জীবনের সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য। এটি একটি জীবিকা নির্বাহ বা মজুরি লাভ করা বা অর্থ উপার্জনের থেকেও অনেক বেশি বড় বিষয়। এটি কোনো কিছু শেখা বা খেলার চেয়েও অনেক বেশি। এটি আপনার একটি পরিবার থাকা বা মণ্ডলীতে যাওয়ার চেয়েও বেশি। এই জিনিসগুলি যতটা গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ। আপনি এই উদ্দেশ্যের কারণেই বিদ্যমান আছেন। সেটা হলো ঈশ্বরকে মহিমান্বিত করা এবং তাকে চিরকাল উপভোগ করা। আপনি প্রতিদিন এবং প্রতি মুহূর্তে এই সত্য ব্যবহার করতে পারেন। আমরা এই প্রশ্ন করতে পারি, আমি যা করতে চলেছি সেটা কি ঈশ্বরের গৌরব করার জন্য? আমরা জিজ্ঞাসা করতে পারি, যখন আমি ঈশ্বরের বাক্য পড়ি বা শুনি, তখন কি আমি এটিকে আমার আত্মার আনন্দ বলে মনে করি? ঠিক আছে, আমি আশা করি যে আমরা আমাদের পাঠগুলিতে এগিয়ে যাওয়ার সাথে সাথে আপনি এই মহান ঈশ্বর সম্পর্কে আরও শিখবেন, যাকে আমাদের মহিমান্বিত করতে এবং উপভোগ করতে হবে। এবং আমি আশা করি যে আপনি এগুলি করবেন। আপনি দেখতে পাবেন কেন তাকে মহিমান্বিত করতে হবে এবং উপভোগ করতে হবে। এবং আমি আশা করি যে আপনি শিখবেন কিভাবে তাকে মহিমান্বিত ও উপভোগ করা যায়। কিন্তু সর্বোপরি আমি আশা করি যে আপনি যখন তার উপরে নির্ভর করবেন এবং ত্রাণকর্তা যীশুখ্রিস্টতে বিশ্বাস দ্বারা জীবন যাপন করবেন, আপনি চিরকাল তাকে মহিমান্বিত করতে থাকবেন এবং উপভোগ করতে থাকবেন। ওয়েস্টমিনিস্টার শর্টার ক্যাটেকিজমের শিক্ষাকে শোনার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি যে এই শিক্ষার মাধ্যমে আপনারা আশীর্বাদ পেয়েছেন। আসুন আমরা প্রার্থনা করি যেন এই শিক্ষা পৃথিবীর বিভিন্ন মানুষের কাছে পৌঁছাতে পারে এবং আশীর্বাদের কারণ হতে পারে।